নেসারাবাদে ফাস্টফুড ব্যবসার আড়ালে চলছে অনৈতিক কাজ, প্রশাসন বলছে ব্যবস্থা নেওয়া হবে। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদ উপজেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেশ কিছু মিনি চাইনিজ ফাস্টফুড দোকান ব্যবসার আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। ওইসব মিনি চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টের দোকানে আগত খাবার বিক্রির আড়ালে নেওয়া হচ্ছে যুবক যুবতীদের একান্ত সময়ের বিল। দোকানগুলোতে বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্লাস চলাকালীন ওয়েটিংয়ের নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। সম্প্রতি উপজেলার ফাস্টফুডের একটি দোকানে একটি অসামাজিক কার্যকলাপের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। দিনের বেলা প্রকাশ্যে ফাস্টফুডের দোকানের ভিতরে এসব অসামাজিক কার্যকলাপে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক সমাজ। স্থানীয় সচেতন মহলের লোকজনদের ভাষ্যমতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে এগুলো বন্ধ হবে, অন্যথায় দিন দিন উপজেলায় মিনি চাইনিজ ও রেস্টুরেন্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ বেড়েই চলবে। মিনি চাইনিজ ফাস্টফুড ব্যবসার আড়ালে যে দোকানগুলোর নাম এসেছে তার মধ্যে অন্যতম হলো মিয়ারহাট বাজারের দুটি দোকান, যার একটি হলো মিয়ারহাট বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংক সংলগ্ন ইয়োলা কিংস, অপরটি হলো বাজারের ভেতরে এএফসি, যার পৃথক দুটি ভিডিও ফুটেজ সাউথ বাংলা নিউজের হাতে এসেছে। এছাড়াও একই বাজারের মধ্যে বেশ কয়েকটি রেস্টুরেন্টের বিরুদ্ধে জনমুখে অসামাজিক ব্যবসা করার অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে উপজেলায় মোট 31টি বাজার রয়েছে, যার ভেতরে মিয়ারহাট, ইন্দেরহাট ও স্বরূপকাঠি পৌরসভার অলিগলিতে ফাস্টফুডের ব্যবসা প্রসারিত হচ্ছে। বাজারগুলোর অলিগলিতে বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন এসব রেস্টুরেন্টের ভেতরে কি আছে তার খবর কেউ রাখে না। খোঁজ নিয়ে জানা গেছে কোনো কোনো দোকানের ভেতরে ছোট ছোট কেবিন তৈরি করা, আবার কোনোটার ভেতরে রয়েছে সোফা সেট, সাথে মৃদু আলোর নানা রঙের বাতি। ওইসব দোকানে সকাল 10টা বাজার সাথে সাথে শুরু হয় কাস্টমারদের পদচারণা, যেসব কাস্টমারদের বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণী। সেখানে ঘন্টার পর ঘন্টা একান্ত সময় কাটানোর প্রধান আয় হচ্ছে তাদের। এভাবে রাত 9টা পর্যন্ত থাকে দোকানের ব্যবসা। মিনি চাইনিজ ফাস্টফুডের দোকানে এসব অসামাজিক কার্যকলাপের বিষয়ে জানতে চাইলে ইয়োলো কিংসের পরিচালক মোহাম্মদ সিফাত বলেন, আমি দোকানে থাকি না, আমার দোকানের শেফ মোহাম্মদ সাকিব নামে একজন থাকতো। ঘটনার পরেই আমি সেই সাকিবকে সাজা দিয়ে বের করে দিয়েছি। আগে একটা ছেলে শেফ ছিল ওই যে সাকিব নামের, ও আর এখন কাজ করে না। সাকিব ওই ঘটনার পরে সরাই ফেলেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হয়েছে কি ভাইয়া, এটা হয়েছে আমাদের অগোচরে হয়েছে, কেউই এর সাথে ইনভলভ না, বুঝছেন? এরা হয়েছে বেয়াদব, এদের মতো এই ফাউল লোক, আমি তো এরা এরা কল্পনার বাইরে আমাদের, বুঝছেন? হ্যাঁ, এটা হয়তো যারা ভিডিও করছে এদের সাথেও হয়তো থাকতে পারে, এটা নিয়ে আমি আর কি ওইভাবে করিনি, আমি সেটা ভুলে ফেলেছি, আর যাতে না হয় এই। মিয়ারহাট বাজার পরিচালনা কমিটির অন্যতম কর্ণধার মোহাম্মদ ইমান হোসেন বলেন, ব্যাপারটি শুনে আমি উপরস্থদের জানিয়েছি, আশা করছি তারা দ্রুত ব্যবস্থা নেবেন। নেসারাবাদ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ব্যাপারটি চরম লজ্জাজনক। নিয়ম মেনে বাজারের ভেতরে ব্যবসা করতে হবে, অন্যথায় অনৈতিক কর্মকাণ্ডে কাউকেই ছাড় দেওয়া হবে না। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনিয়ামিন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তবে এসব মিনি চাইনিজ ফাস্টফুডের দোকানে কঠিন নজরদারি করা হবে।